আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতদিন না আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি বৃহৎ দল মূর্তি পূজারী হিন্দুত্বের পথ অবলম্বন না করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খেয়াল করে শুনেন মুসলমান, আল্লাহ রাসূল বলতেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়ালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমরা জানি আমাদের দেশে কি অস্থিরতা চলতেছে। যুগ যুগ ধরে একটা পক্ষ এদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য নানাভাবে অপচেষ্টায় তারা লিপ্ত আছে। এমন যেন না হয়ে যায় আপনার নাম পরিচয় মুসলমান, বংশ পরিচয় মুসলমান, কিন্তু আজকে আপনি শুধুমাত্র ক্ষমতার জন্য নিজের দেশের বিরুদ্ধে চারণ করে, ইসলামের বিরুদ্ধে চারণ করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার যে আন্দোলন এবং সংগ্রাম এবং যে ষড়যন্ত্র চলতেছে, আপনি এইটার সাপোর্টার হয়ে গেলেন। অতীতে কিন্তু এমনটা ঘটনাই, কারণ মুশরিক কারা, মূর্তি পূজারী কারা সারা পৃথিবীতে। আপনি ইউরোপে যান, আমেরিকা যান, এত বিপুল পরিমাণ মুশরিকের অবস্থানই তো সেই সব দেশে নাই। মুশরিক বলতে আমাদের হিন্দুস্তানে, এই ভারতীয় উপমহাদেশে এখানেই হল মুশরিকদের অবস্থান। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে শুধুমাত্র ব্যক্তি বিশেষের সাথে তার সুসম্পর্কের কারণে একটা দেশের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধের মধ্যে লিপ্ত আছে এবং নিয়মিত যুদ্ধান্তিহী মনোভাব এবং তার আচরণকে তার প্রকাশ করেই যাচ্ছে। এরপরও যদি কোনো মুসলমান তাদের সেই এজেন্ডার পক্ষে থাকে, আমার ভয় হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়ে গিয়েছেন সেটা বাস্তবায়ন ব্যাপকভাবে এখন পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু আমরা দেখতেছি কিছু কিছু লোক দলান্ততার মধ্যে, মতান্ততার মধ্যে এতটাই নিমজ্জিত, ইসলামের স্বার্থকে তারা বিসর্জন দিয়ে, নিজের দেশ, সমাজ এবং রাষ্ট্রের স্বার্থকে বিসর্জন দিয়ে তার হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সেই ষড়যন্ত্রের মধ্যে তারা অংশগ্রহণ করতেছে, সেটাকে তারা সাপোর্ট করতে অবিরতভাবে করে যাচ্ছে। কত ঘৃণা এবং লজ্জার কথা। আপনার নাম পরিচয় মুসলমান, এরা মসজিদে পর্যন্ত আর আগমন করে। নবীজির হাদিস পড়েন, আপনি দেখেন না নবীজি কিয়ামতের আগে যে ফিতনাগুলো আসবে, সেই ফিতনাগুলোর মধ্যে মুমিনরা কত মূর্খের মতো জড়িয়ে যাবে। সে মনে করবে সে মুসলমান, অথচ সে কাফের হয়ে যাবে তার কর্মকাণ্ডের কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেই দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা এই হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে যায় তাদের সাথে তোমার বন্ধুত্ব, যারা এদের সাথে বন্ধুত্ব যে অবলম্বন করবে সে আল্লাহ তাআলার কাছে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। কাজে আপনি আপনার সমর্থনটা সাধারণ সমর্থন নেই, এর সাথে আপনার ঈমানের প্রশ্ন জড়িত। মুমিন অবশ্যই সতর্ক হওয়া চাই। অবশ্যই এই সংকটকালে দেশের মধ্যে যে অস্থিরতা চলতেছে, যে অস্থিরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমার বিশ্বাস হয় এই অস্থিরতা সহসাই থামবে না। কারণ দীর্ঘদিন পর্যন্ত একটা প্ল্যান এবং প্রোগ্রাম নিয়ে যে পক্ষটা বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তারা এই বিদ্যমান বাস্তবতাকে কোনোভাবেই তারা মানতে পারতেছে না। কাজে এই মুহূর্তে যদি এদেশে 90% মুসলমান দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি ঐক্যবদ্ধ না হয়, নিজেদের মধ্যে বিভিন্ন রকম দাবি দাবা ইত্যাদিকে কেন্দ্র করে পক্ষ তৈরি করি আর নিজেদের একতাকে নষ্ট করে দেই, এই দেশ ভয়ঙ্কর অবস্থার দিকে ফিরে যেতে পারে। পবিত্র কোরআন কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে ভয়ঙ্কর ভবিষ্যতের কথা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, মুমিন আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, নিজেদের ঐক্যকে নষ্ট করো না, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করো না। যদি এটা করো ফাতাফশারু, তোমরা হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের এই নড়াচড়া, একটু উত্থান তোমাদের শত্রুদের অন্তরের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে, ভয় ধরিয়ে দিয়েছে। কিন্তু তোমরা যদি এখন নিজেরা বিভক্ত হয়ে যাও, তোমাদের প্রতি তাদের যে ভয় আছে সেই ভয় তাদের দূর হয়ে যাবে।
কাজে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে একটি মুসলিম জাতি হিসাবে, এবং এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই এদেশে বসবাস করেন তাদের সাথে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের একতাকে আমাদের ধরে রাখতে হবে। আর যে কথা বলছি, এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত ফিতনা এবং অস্থিরতা এই দেশ থেকে নির্মূল না হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে আমাদেরকে সেই আদেশ করেছেন, ওয়াকাতিলুহুম, মুমিন তোমার লড়াই অব্যাহত রাখো, হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনার সামান্য বীজ যতক্ষণ পর্যন্ত থাকবে, ফিতনা মাথা ছেড়ে দিয়ে ওঠার আশঙ্কা যতক্ষণ পর্যন্ত থাকবে, তোমার দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার দুঃসাহস যে দেখাবে, যতক্ষণ পর্যন্ত এরা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার লড়াই এটা থামতে পারে না। কাজে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেশে শুরু হয়েছে, আমাদের কারণে না, তাদেরই প্ররোচনার কারণে, তাদেরই উস্কানের কারণে আমাদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। আমাদের একতাবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোনো গুজব কিংবা কোনো রকম ফাঁদে পাড়া দেওয়া যাবে না। অবশ্যই আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের হাতে থেকে আমাদেরকে সচেতন ভাবে অগ্রসর হইতে হবে। আর আগামী দিনের যে লড়াই আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ নামে এক ভয়ানক সংঘর্ষ ঘটবে ভবিষ্যতে, আল্লাহ রাসূল 1400 বছর আগেই তার হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন। কাজে গজওয়াতুল হিন্দ যেটা ঘটবে ইনশাআল্লাহ আমি আগামী করে জুমায় ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করব, কারণ এই দিনভর আমাদের আমানত। কোন ব্যক্তি বিশেষ রক্তচক্ষুর কারণে আমরা এই আমানতকে অবশ্যই জলাঞ্জলি দিব না, এই আমানতের দায় আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, কোন ভয় কিংবা কোন রকম লোভ আমাদেরকে তা থেকে বিচ্যুত করতে পারবে না, আমরা বলবোই ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দ সম্পর্কে আমরা বলবোই, কোরআন এবং সুন্নাহর জিহাদের হুকুম সম্পর্কে আমরা বলবোই ইনশাআল্লাহ, সময় মতো বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হিন্দুস্তানে ভয়ানক সংঘর্ষ ঘটবে, গজওয়াতুল হিন্দ ঘটবে। কাজী মুমিন এই গজওয়াতুল হিন্দের থেকে কখনোই নিজেদেরকে উদাসীন থাকতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়াইদু, মুমিনরা প্রস্তুতি গ্রহণ করো, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যারা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামকে দেশ থেকে নির্মূল করে ফেলতে চায়, মুসলমানদের উত্থানকে যারা সহ্য করতে পারে না, মুমিনরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো। আমরাও আমাদের দেশের রাষ্ট্রনায়ক দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের দেশেও আমাদের প্রত্যেকটা তরুণ এবং যুবক যারা তৈরি হতে পারে গজওয়াতুল হিন্দের আগামী দিনের জন্য, এদের জন্য 20 থেকে 40 বছর পর্যন্ত সকল যুবকদের সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা প্রয়োজন আমাদের দেশে। কারণ আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের বিরুদ্ধে একের পর এক যে যুদ্ধান্তি মনোভাব পোষণ করে যাচ্ছে, এর পরিবর্য পরিণতি আগামী দিনে যে আশঙ্কা আমরা করতেছি, সেটা যদি বাস্তবেই ঘটে, আর একদিন তো ঘটবে রাসূলের ভবিষ্যৎবাণী অনুসারে, কাজে আমাদের প্রস্তুতি গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নাই। কাজী মুমিন আপনি সচেতন হন, ঐক্যবদ্ধ হন এবং ইসলাম সম্পর্কে জানেন, কোরআন এবং হাদিস সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কোন রকম ফিতনা, কোন ফাসাদ ইনশাআল্লাহ ইসলামের যে বিজয় এবং উত্থান এটাকে ইনশাআল্লাহ দমিয়ে রাখতে পারবে না। রাসূলুল্লাহ ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।